এই পর্যায়ে আমাদের আজকের এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক জামিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আসলে আপনা বলতে খারাপ লাগে, এখানে আপনা তো না, সকলেই এখন কি হয়ে গেছি না, আজাদ আবা নাই বললাম, ইখওয়ান হয়ে গেছে। আমরা সবাই ভাই ভাই, এখানে কেউ আগের কেউ পরের, কিন্তু সবাই ইখওয়ান, আমরা এখানে সবাই ভাই ভাই। যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ জমায়েতের সম্মানিত সভাপতি, আপনার বাড়িধারার সভাপতি, সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ সকল পদ পদবীধারী ওলামায়ে কেরাম, আজিজ তালাবা, আমরা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির মিশন ও ভীষণকে ধারণ করব, এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যয়, তাই না? ওনারা আসলে কি ছিল ভীষণ মিশন? কিছুক্ষণ আগে উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুল আলিয়া দেওবন্দি বুঝাতে আমাদেরকে যেটা বুঝায় গেলেন যে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করছে, জমিয়ত করে নাই, সেই দেওবন্দি না। জমিয়ত যে কারণে করতেছে, কিন্তু দারুল উলুম দেওবন্দের নিসবতে সেই নিসাবে তার লেখাপড়া হয় নাই। যত বড় আলেমই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত বড় আলমবরদার হতে পারেন, কিন্তু তিনি দেওবন্দি না। তাহলে মৌলিকভাবে দুইটা কথা চলে আসছে, দেওবন্দ এবং জমিয়ত। বাকি তাজকিয়া নফসের কাজ তো নিজের ঘরে সবাই করেই, না করে যাবেন কই? দাওয়াত ও ইরশাদের কাজ করতেই হয় আমাদের। তালিম ও তাআল্লুমের মাধ্যমে দাওয়াত ও ইরশাদের কাজ হচ্ছে। তাখাসসুস ফিদ দাওয়াত খুলে আমাদের আপনারা, আমাদের আবারা, আমাদের ইখওয়ানরা প্রত্যেকে সেলানেও কি করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন। কিন্তু মৌলিকভাবে নূর হোসেন কাসিমি, ওবায়দুল্লাহ ফারুক এবং এ জাতীয় যারা একটি গ্রুপ ছিলেন এই দেশে, মুফতি আব্দুল হান্নান সাহেব, মুফতি গোলাম মোস্তফা সাহেব রাহিমাহুমুল্লাহ সহ এই একটি গ্রুপ একটি প্রত্যয় নিয়ে শুরু করেছিলেন কাজ স্বাধীনতার পর থেকে এই দেশে, যে আমাদেরকে আজকে আমি দারুল উলুম দেওবন্দে পড়ার সুযোগ কেন পেয়েছি? মালিবাগ যদি না হতো, মালিবাগের সংস্রবে যদি না আসতাম, তাহলে হয়তো আমার দেওবন্দে যাওয়া হতো না। হুজুর আলোচনায় বলে গেছেন, ওই সমস্ত ছেলেরাই ফরিদাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকে মালিবাগে আসতো, যারা কোথায় যেতে চায়, দেওবন্দে যেতে চায়। কি আবার মালিবাগ কি ভিসা লাগাই দিত নাকি? মালিবাগ ভিসা লাগাইতো না, কিন্তু মালিবাগের দুইজন মানুষ এমন ছিল যারা এই ব্যবস্থাপনাটা করতেন। একজন হলো ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, আরেকজন হলেন নূর হোসেন কাসিমি। নিজের পয়সা খরচ করে অনেক ধর্নাঢ্য মানুষ ছিলেন কে তখন। এখনও বড় শাহী এবং রাজকীয় কলিজা তার আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেব তখন অনেক টাকা পয়সার মালিক ছিলেন। এখন টাকা পয়সা সেই ভাবে নাই, কিন্তু কলিজাটা হচ্ছে তো বড় আছে, অঢেল পয়সা ছিল। আর সেই পয়সা উনি দুই হাতে খরচ করেছেন, অনেক মানুষকে নিজের ভাড়াও দিয়েছেন, নিজের খরচও করছেন, ছাত্রটাকে সাথে করে নিয়ে গেছে, দুইজন তিনজন করে নিয়ে ওখানে ভর্তি করে দিয়ে আসছেন। এইভাবে আমরা দেওবন্দ চিনছি। এই জন্য ওনার ভীষণ মিশন, কাসিমি রহমতুল্লাহ আলের ভীষণ মিশন ওইটাই, যেটা শেখুল হিন্দের ভীষণ এবং মিশন। শেখুল হিন্দের ভীষণ মিশন যেটা হযরত নানুতুবি রশিদ আহমদ গঙ্গোহী আর এমদাদের মহাজুর মক্কি রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহর ভীষণ মিশন। সোজা হিসাব ওনাদের ভীষণ মিশন, হাফেজ জামিন শহীদের ভীষণ মিশন, ওনাদের ভীষণ ও মিশন বালাকোটের শহীদ ইসমাইল শহীদ সঈদ আহমদ শহীদের ভীষণ মিশন, ওনাদের ভীষণ মিশন হযরত শাহ আব্দুল আজিজ, শাহ ইসহাক, শাহ আব্দুল গনি, শাহ আব্দুল কাদেরের ভীষণ মিশন, তাদের ভীষণ মিশন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভীষণ মিশন, শাহ ওলিউল্লাহর ভীষণ মিশন, মুজাদ্দিদে আলমে সানির ভীষণ মিশন, মুজাদ্দিদে আলমে সানির ভীষণ মিশন, ওসমানী খেলাফতের গোড়াপত্তনে যার সবচেয়ে বেশি অবদান,
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি ভীষণ মিশন, তার ভীষণ মিশন ইবনে হযরত ইবনে আহমদ ইবনে হাম্বলের ভীষণ মিশন, তার ভীষণ মিশন ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভীষণ মিশন, সকলের ভীষণ মিশন, ওমর ইবনে আব্দুল আজিজের ভীষণ মিশন, তার ভীষণ মিশন, সাহাবায়ে কেরামের ভীষণ মিশন, আমাদের সকলের ভীষণ মিশন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ মিশন। কথা তো এইটাই। তাহলে সেখানে যখন কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল ইরতিকাব করে ফেলি কখনো কখনো, কোনো তর্জমা করার দরকার নেই। সব ওলামায়ে কেরাম আমাদের মধ্য থেকে অনেকে কি হয়ে যায়, একদিকে ধাবিত হতে থাকি, বাকিগুলোর খবর নাই, এমনটাও হয়ে যায়। যখনই ধাবিত একদিকে হতে, হ্যাঁ সবকে সমর্থন দিয়ে কাজ একটাই করি, বাকিগুলো সমালোচনা করি না, বরঞ্চ সমর্থন করি, সহযোগিতা করি, তারপরে 4 কাজ নিয়ে চলছি, 5 কাজ নিয়ে চলছি, আপনিও আমার আমিও আপনার, তখন আপনাকে আফাতুমিনুনা বিবাদিল কিতাব হবে না। কিন্তু যারা দলিল দেয় আদ-দীন ওয়ান নসিহা, দিন হলো নসিহতের নাম, দিন হলো উপদেশ দেওয়ার নাম, কল্যাণকামিতার নাম, বিধায় আবার দলিল দেয় কার? 2 জন আজিম শখসিয়তের দলিল নিয়ে আসে এখানে। এই কথাটা খুব ভালো করে শুনবেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি নাকি আদ-দীন ওয়ান নসিহার উপরে ইক্তেফা করতেন, জিহাদ করতেন না, সিয়াসত করতেন না। ডাহা মিথ্যা কথা। তিনি শুধুমাত্র খলিফা মনসুরের ছেলেদেরকে ক্ষমতায়ন করার জন্য গোপন যেই সহযোগিতা করেছেন, এই দোষে তাকে দৌড়া মারতে মারতে তার পেটটা পর্যন্ত ফেটে গেছে। নিজের মৃত্যুর আগে 1.5 বছর পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন নাই, এই জন্য যে অপারেশন ব্যবস্থা ছিল, নারী ভরি সব বের হয়ে গেছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি সিয়াসতে পার্টিসিপেশন করেন নাই মানে কি? অনেকে বলে থাকেন মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহির মতো শখসিয়তের নাম নেন, উনি নাকি আমাদের আকাবিরদের মধ্যে ওনারাও আছেন। উনি কি করেন? মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি মুরাসালাতের মাধ্যমে কাজ করছেন। আকবরের দিনে এলাহির আমাদের তারানার মধ্যে, তারানা বারিদের মধ্যেও আছে এই কথাটা। কি সুন্দরভাবে এখানে তার ভীষণ মিশনে আমাদের ভীষণ মিশন। তো মুজাদ্দিদ আল-বেসানি নাকি মুরাসালাত করতেন শুধু। যেই মুজাদ্দিদ আল-বেসানি আকবরের সময়ে জেহাদ করা শুরু করলেন, তার ছেলে শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন করলেন, আন্দোলন করে জেলে গেলেন, 4.5 বছর জেলে থাকলেন। সেইখানে কি করলেন? মুজাহিদ বানালেন। আর জেলের থেকে বেরোয় তার বিরুদ্ধে যুদ্ধ করে পুরো সিংহাসনের মালিক হয়ে আবার বাদশাহ শাহজাহানকে নিজেই কি করলেন? নিজে 2 হাতে নিয়ে নিজে বসায় সিংহাসনে আপনি আপনার রাজত্ব করেন, বাদশাহী করেন। আগে বিজয় অর্জন করছে তার বিরুদ্ধে, তারপরে আবার বাদশাহীও তাকে দিয়ে দিছে, নিজের মুরিদ বানায় নিজে বাদশাহ শাহজাহানকে। সেই মুজাদ্দিদ আল-বেসানির ব্যাপারে বলে উনি সিয়াসি ছিলেন না। এই কথা বলে বলে সিয়াসতের দিকে একটি নফরত তৈরি করা হয়। যারা এই নফরত তৈরি করে, বুঝে হোক না বুঝে হোক, সেখানে আমাদের ছেলেরা যদি ওদিকে যায়, সনদ বাড়িধারার হলেও, সনদ দারুল উলুম দেওবন্দের হলেও সে দেওবন্দি নয়। এজন্য এই কাজগুলোকে ভালো করে বুঝে নিতে হবে আমাদের, যে এই কাজগুলো আমাদের। আমরা যতদিন এই কাজের উপরে থাকবো ততদিন দেওবন্দি থাকবো, গোটাই সিলসিলার সাথে থাকবো। আর যেদিন কোনো একটি অংশে গিয়েও আমি মাসলাহাত পছন্দ হয়ে যাব যে না, এখন দাওয়াতের এই কাজ এভাবে করতে গেলে কি বিপদ আসবে, এজন্য কি অন্য লাইন ঘুরিয়ে দিলাম। আমাদের এই ফজলাতের মধ্যে বিভিন্ন জনে আছে এখন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া আসে অন্তর থেকে। মাওলানা মুজিবুর রহমান সহ আর আরও কারা আছেন যারা নাকি সোবাহানিয়াতে ওস্তাদও ছিলেন, এই দেখছি ওনাকে, উনি আছেন। ওরা যে দাওয়াতি কাজ করে যাচ্ছে সারাটা দেশ, এখন যদি ওনারা সময় মতো শুরু না করতেন, এখন রেজাল্ট অনেক খারাপ আসতো। আমি অন্তর থেকে দোয়া করি ওই সমস্ত এদের জন্য যারা সাহসিকতার সাথে এই সমস্ত প্রোগ্রামগুলো করছে, সচেতন করছে। আমাদের আরও বেশি এই প্রোগ্রাম আমাদের কি করা দরকার, মাদ্রাসা এগুলোর প্রোগ্রামের ব্যবস্থা করা দরকার, দাওয়াতি হালকা বানিয়ে বানিয়ে। এবং আমি মনে করি সব জানতা এটা না করে বরঞ্চ সেখানে করছে আমারও সামিল হওয়া দরকার। তাহলে যেটাই হবে কি হবে, আলা বাইয়িন আলা বাসীরাতিন মিনাল ইলম, তখন দাওয়াতি কাজটাও কি সেইভাবে দিতে পারবো। আশহাদ রশিদি দামাত বারাকাতুহুম যে বলে গেলেন আমাদেরকে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিহিম উদুলুহুম ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই 3 কাজ করতে হলে বুকের পাটা অনেক বড় লাগবে, ইলমের দৌড় কি অনেক বেশি বড় লাগবে। এজন্য আমার সকল মুহতামিমিনদের কাছে এই দরখাস্ত থাকবে,
ছাত্রদেরকে দাওয়ামুখী করেন, ছাত্রদেরকে গবেষণামুখী করেন, ছাত্রদেরকে এই যে হুজুর, আমরা কথায় কথায় বলি হুজুর কি ছিলেন, আলেম পরোয়ার ছিলেন, ছাত্রের কারিগর, ছাত্রের না, উনি ওলামা কি তৈরি করার কারিগর ছিলেন। উনি কি করতেন? গবেষক তৈরি করার, সাহিত্যিক তৈরি করার কি কারিগর ছিলেন, বড় বড় রিজাল তৈরি করার কারিগর ছিলেন। ফজিলত বর্ণনা করলাম, দোয়া করলাম ওনার জন্য, কিন্তু তোনার ভীষণ মিশন আমি নিয়ে তো চললাম না। উনি এক ঝাঁক বানায় গেছেন, আমরা প্রত্যেকে এক ঝাঁক করে বানাবো। হার ফর্দ যদি দায়িত্ব নেই আমরা, যে আমরা এক ঝাঁক করে কি করবো, এই দেশে রাজনীতিবিদ তৈরি করব, এক ঝাঁক আলেম তৈরি করব, দায়ী তৈরি করব, মোবাল্লিগ তৈরি করব, লেখক তৈরি করব। তাহলে আজকে খুব বুক ভরে যায় যখন দেখি ব্যারিস্টার অমুক বাড়ি ধারায় পড়ালেখা করছিল, কোনো এক সময় দুই ব্যারিস্টারের সাথে আমার পরিচয় হয়েছে। তারা কি এক সময় এখানে লেখাপড়া করছে, তারপরে গিয়া ওই দিকে গেছে। এক ঝাঁক কি আসছে, একটি আইনি ফার্ম আসছে, শুধু কাগজপত্র দিয়ে গেছে। হুজুর আমরা 51 জনের উপরে আছি এই সংগঠনের মধ্যে, যে কোনো কিছু হেফাজতের দরকার হবে, মামলা দরকার হবে, আমরা আছি আপনাদের পাশে। এই কথা বলে তারা এক ঝাঁক কওমি মাদ্রাসার যাদের কি আছে, এখানে বারের সদস্য পদও আছে, নিজস্ব ফার্মও আছে, আইনি কাজও করে যাচ্ছে। এই কাজগুলো যদি আমরা আরো বাড়াতে পারি, আমরা যেখানে ওলামা তৈরি করব, সেখানে কি আমাদের এই সাইডের এই জিনিসগুলো আমাদেরই তৈরি করতে হবে। আমার ব্যারিস্টার আমার জন্য যেভাবে কাজ করবে, অন্যের পোলায় বাপ থাকলে যত শান্তি লাগে না, নিজের পোলায় বাপ থাকলে যত শান্তি লাগে। আমাদের আপনারা প্রত্যেকে আমরা যেন এই ভীষণ মিশনকে সাথে নিয়ে চলার প্রত্যয় নিয়েই এখন থেকে শুধু আমার মোহতামিম ঠিকানোর জন্য এক সাইড হয়ে যাব। এই সাইড হওয়ার প্রবণতা আমাদের জন্য বড় মুসিবত নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের জামিয়াত, দেওবন্দিয়তের জামিয়াত, শেখুল আরব আল আজম হোসেন আহমদ মদনী রাহিমাহুল্লাহর ফিকরের জামিয়াত, হযরত শেখুল হিন্দের জামিয়াত, হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহির জামিয়াত নিয়ে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।